সূর্যের চোখের সামনে দিয়ে সূর্যের উপরেই অভিমান করে সেনগুপ্ত বাড়ি ছাড়লো দীপা, যেটা দেখে তো কষ্টে ভেঙে পড়লো সকলে। আবারও সূর্যকে বারবার বলছে দীপাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সূর্য বারবার দীপাকে ভুল বুঝছে। অন্যদিকে মিশকা তো আছে। মিশকা যখনই জানতে পারে দীপা সূর্যের বাড়িতে এসেছে, তখনই আবারও সূর্যের কান ভাঙানি শুরু করে দেয়। সূর্যকে বোঝায় যে দীপা চরিত্র খারাপ। দীপা আবারও পরিবারের সবাইকে ভুলভাল বুঝিয়ে এই বাড়িতে ফেরার জন্য, তোর জীবনে ঢোকার জন্য নানান অজুহাত দেখাচ্ছে, যেগুলো শুনে তো সূর্য রেগে যায়। আর সূর্য রেগে গিয়ে বাড়িতে ফিরে যখনই আবারও উলটপালট শুরু করে দেয়, তখনই লাবণ্য রেগে যায়। লাবণ্য বলে, এবার দীপা অগ্নি পরীক্ষা দিবে, তোমার সামনেই দিবে। আমি প্রমাণ করে দেব যে দীপা প্রথম থেকেই ঠিক ছিল। তোমাকে যে অন্য কেউ ভুল বোঝাচ্ছে আর তুমি ভুল বুঝছো, সেটাও প্রমাণ করে দেব। বলে লাবণ্য দীপার কাছে যায়, দীপাকে অনুরোধ করে সূর্যের সামনে সবটা প্রমাণ করার জন্য। সূর্য যে ঘরের মধ্যে আছে আর মিশকা যে তোমাদের সংসারটা নষ্ট করছে, সেই সবটা এবার সূর্যের সামনে তুলে ধরতে হবে। যে কথা শুনে তো দীপাও মিশকার বিরুদ্ধে সব কথা লাবণ্যকে জানায়। লাবণ্যকে জানিয়ে বলে, হ্যাঁ মা, এবার আমরা দুজনে এক হয়ে ডাক্তারবাবুর সামনে সবটা তুলে ধরবো। এভাবে আমিও আর মেনে নিতে পারছি না, আমার দুই সন্তানের জন্য তো আমাকে সবটা করতেই হবে। বলেই দীপা নিজেই আসল রিপোর্টগুলো সব বের করে সূর্যের সামনে আনে আর বলে, এই যে আমার মেয়ে রূপার ডিএনএ রিপোর্ট। আর রূপার ডিএনএ রিপোর্ট দেখার পরে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন ওর বাবাকে। তারপরে সূর্য যখনই জানতে পারে যে সেই বাবা, তখনই সূর্য বলে, তাহলে আমাকে যে মিশকা বারবার বলেছিল। ঠিক তখনই দীপাও মিশকার বিরুদ্ধে মুখ খোলে। এদিকে লাবণ্যও বলে, আমিও তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝনি। এদিকে সূর্য মিশকার বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে মিশকাকে হাতে নাতে ধরে। মিশকাও তো পালানোর আর কোনো রাস্তা পায় না। তো বন্ধুরা, এবার যদি নিজের সংসার বাঁচাতে দীপা কঠিন সিদ্ধান্ত নেয়, সেনগুপ্ত বাড়িতে ফেরার জন্য মিশকার মুখোশ খুলে দেয় সূর্যের কাছে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।